না পাইলে মন খারাপ লাগেছে, খাইতে পারলাম না। আজকের ভিডিওতে আমরা আসছি অনেক পুরনো একটা কাবাবের দোকানে কাবাব খাওয়ার জন্য। And আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে অলরেডি বুঝতে পারছেন যে দোকানটা আসলে কত বছরের পুরনো। এই দোকানের কাবাবের থেকে এই জায়গার পাকোড়াটা ভাই এত বেশি মজা। পাকোড়াটা যখন ভাজতেছিল, নর্মাল আমরা রেগুলার যে পাকোড়া খাই এটা একদমই ওই রকমের না। ইভেন এইখানে মানুষ খাবার খাওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় করে। আপনি যদি সন্ধ্যার দিকে এই জায়গায় আসেন, মোটামুটি খাবার খাওয়ার জন্য একটা লম্বা সিরিয়াল দিতে হবে। 25 বছর 25 বছর হয়ে যাবে অলমোস্ট। কাবাব থাকে, গরু চাপ থাকে, মুরগি চাপ থাকে, খাসি চাপ থাকে, মুরগি শিক থাকে, সাই টিক্কা থাকে, পাকোড়া থাকে, পুরি থাকে, লুচি থাকে, তারপর ডিম চাপ আছে, আলু চাপ আছে, বেগনি আছে, পেঁয়াজি আছে, চানমারি মাওরাপট্টি। চানমারি মাওরাপট্টি, এটা কি চানমারি মসজিদের নিচে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গার পাকোড়াটা আমার সব থেকে বেশি ভালো লাগে। অ্যান্ড সব জায়গার পাকোড়া থেকে এই পাকোড়াটা অনেক বেশি ডিফারেন্ট। ভিতরে প্রচুর পরিমাণে পেঁয়াজ মশলা। ইভেন আমি যেটা যখন খাইতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে মাংস দেয় এই জায়গাটায়। প্রতিটা পাকোড়ার পিছু আছে 5 টাকা করে, বাট পাকোড়াটা খেতে অনেক বেশি মজা। এই জায়গার বিফ চাপটা নাকি সবাই বেশি খায়। সো এই বিফ চাপটার প্রাইস হতেছে 150 টাকা করে। আপনি যদি কখনো মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে গিয়ে কাবাব বা চাপ ট্রাই করছেন তাহলে এই জায়গার কাবাবের সাথে অনেকটা সিমিলার পাবেন। আর আমাদের কিন্তু অলমোস্ট খাবার খাওয়া শেষ, বাট এই জায়গার পাকোড়াটা অনেক বেশি মজা। এটা মাস্ট ট্রাই করার মতো একটা আইটেম। অ্যান্ড আমার পিছনে অলরেডি দেখেন যে কী পরিমাণে মানুষের ভিড়। অ্যান্ড আমি যদি একটু দেখাই যে আমার পিছনে দেখেন যে খাবার কিন্তু নাই, বাট মানুষ এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় করছেন। আমার পিছনে কিন্তু খাবার একদমই শেষ। সো এই জায়গায় খাবার খাওয়ার জন্য কিন্তু মানুষের অন্যরকম একটা ক্রেজ আছে, যেটা অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।